বৌমাকে নিয়ে পালালো শ্বশুর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। না দিদি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ওটা হাস্যরসের জন্য নয়, ওটা অতিরিক্ত কাম রসের জন্য হয়েছে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমন কিছু সংবাদ নিয়ে যেগুলো শোনার পর তুমিও বলে উঠবে ये क्या है। তো চলো আজকে আমরা ওই সমস্ত খবরগুলো দেখবো, শুনবো এবং ওগুলোকে নিয়েই চলছেটা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। গাঁজা সেবনেই দূর হবে ক্যান্সার। বলেন কি? গাঁজা দিয়ে তৈরি হবে ওষুধ আর তাতেই প্রশমিত হবে ক্যান্সার, এমনই আশার আলো দেখাচ্ছেন ভারতীয় বিজ্ঞানীরা। আগামী 1 বছরের মধ্যে সেই ওষুধ তৈরি করবে বলে জানাচ্ছে কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তো যারা প্রচন্ড পরিমাণে গাঁজা খাও এবং ছাড়ার কথা ভাবছো তাদের উদ্দেশ্যে বলছি, এখনই ছেড়ো না। আগে বিজ্ঞানীদের রিসার্চটা কমপ্লিট হোক, তারপর ছাড়ার কথা ভাববে। নইলে দেখবে সবাই যেটা করার জন্য ছুটছে সেই নেশাটা তুমি ছেড়ে বসে আছো। নইলে এমনও হতে পারে গাঁজাটা ঠিক কেমন ভাবে সেবন করলে ব্যাপারটা ঠিক কার্যকরী হবে আর কি আমাদের শরীরে, এই বিষয়ে আলোচনা করার জন্য বিজ্ঞানীরা তোমাদেরকে ডাকতেও পারে। না মানে হবেই বলছি না, হতে পারে। হোলির দিন নদিয়ার বুকেই দেওর বৌদির একই কাণ্ড। বৌদিকে চুপে চুপে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে দেওর কিভাবে হয়ে গেলেন, ফটো দেখ। হ্যাঁ বলেন কি, একবারে ফটো হয়ে গেল? তা কিভাবে হলো একবার শুনি। অশান্তি কি ছিল বাড়িতে? বৌদির সাথে আমরা শুনেছি যে বৌদির সাথে ঝামেলা হচ্ছে, বিয়ে করব। বৌদি বলছে না, বিয়ে করব না। মানে বৌদিকে বিয়ে করার চেষ্টা, মানে আগে থেকে ছিল, দাদার সাথে থাকতেই বৌদির সাথে একটু হালকা ছিল। ওই তো ওই হালকা হালকা করতে করতেই তো মানুষ গভীরে যায়। দেওর দাবি করতে যে বৌদিকে বিয়ে করবে, আর বৌদি রাজি না হওয়াতে এই ঘটনা মনে করছে। আগে রাজি ছিল, এখন পাল্টি খেয়েছে, দাদা মরার পরে ঘুরে গেছে, মানে এখন পাল্টি খেয়েছে বৌদি। ব্যাপারটা একবার ভেবে দেখো, বৌদির হয়তো ওই হালকা মেশিন আর ভালো লাগেনি, বৌদির লেটেস্ট টেকনোলজির কোনো মেশিনের সন্ধান পেয়েছে, তাই বিয়েটা করবে না বলেছে। এদের কাছে আসল হচ্ছে মেশিন, সব মেশিনের খেলা। পাল্টি খেয়েছে, অন্য জায়গায় প্রেম আছে। একদম যেটা আন্দাজ করেছিলাম ঠিক সেটাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বিয়ের 1 মাস কাটতে না কাটতে চরম আফসোস। জানেন এই 52 বছর বয়সে শারীরিক দিক দিয়ে কতটা সক্ষম কাঞ্চন মল্লিক? বলছিলাম কি দিদি, ছাড়ুন না, ওরা বিয়ে করেছে ওরা বুঝবে। 52 বছর বয়সে বিয়ে করে বিছানায় লুডো খেলছে না ক্যারাম খেলছে নাকি কাবাডি খেলছে, অত জেনে আমাদের লাভ নেই। আমরা জেনে কি করবো? কি খেলছে সেটা জেনে আমাদের কি লাভ? খেলতে না পারলেও ওরা ভোগ করবে আর খেলতে পারলেও ওরাই ভোগ করবে। আর বলছি, এটা নিউজ চ্যানেল নাকি ওই ফুলসজ্জা দেখানোর চ্যানেল? কি বলবো, যাই হোক। আমি দেখেছি সম্প্রতি আপনি জেল খেটেছেন, কেন জেল খেটেছিলেন? আমাকে ফেক বলে দাবি করেছে ডক্টর, আর প্লাস হচ্ছে আমি ফেক না, আর আমাকে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে। আসলে আমাদের দিদি কতটা অসহায় বাবু, দিদিকে সবাই ফেক ডক্টর বলে ফাঁসিয়ে দিয়েছে, বুঝতে পারছো? দিদি আসলে অরিজিনাল ডক্টর, একদম অরিজিনাল। তো জেনে নেবো দিদি কেমন অরিজিনাল ডক্টর। আপনি কি লেখেন আসলে, আপনি কি লেখেন? এমবিবিএস একজন ডাক্তার আপনি নিজেকে দাবি করছেন, আপনি আসলে গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে কি লেখেন? কি কি ওষুধ লেখেন আপনি? অ্যাকচুয়ালি আমি ওষুধের কোনো নাম লিখি না, আমি বলছেন মানে দিদি আমাদের অরিজিনাল ডক্টর, তো অরিজিনাল না মানে অরিজিনাল, বুঝতে পারছো? তাই দিদি ওসব ওষুধ টষুধের দাম লেখে না, ডাইরেক্ট ওষুধটা এঁকে দেয়। আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট। আরে দিদি আপনাকে ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে, ফুল ফর্ম। মোগল সাম্রাজ্যের পতনের কারণ জিজ্ঞাসা করেনি। কিন্তু আইসিইউ এর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর। হ্যাঁ, সো আপনি তো এটা ফুল মিনিংটা বলতে পারবেন। আমি আপনাকে আরেকটু বলি, আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে। তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ, সে হচ্ছে সার্জারি। আমি কিছু জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউর ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। আপনি একজন ডক্টর, আপনি আইসিইউর ফুল নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। ঠিকই তো, এখানে দিদি ভুল কোথায় বলেছে। ডক্টর মানে যে তাকে আইসিইউর ফুল ফর্ম জানতে হবে সেরকম কোনো কথা আছে নাকি? দিদির ডিপার্টমেন্টে আইসিইউ নেই, তাই দিদির ওসব জানানোর দরকার নেই, বুঝেছো? হ্যাঁ, কি আপনি ওটিতে আছেন? ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকম আর কি। একটু কথা বল, পুরুষ কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টুমার। ব্রেন স্টুমার
শালা এটা আবার কি রোগ? আমি এই জীবনে প্রথম শুনলাম। তার একটা ব্রেন স্টোমার হয়েছে। ব্রেন স্টোমার করছে। H/O কি আমি জানি না, কি এটা? এটা হচ্ছে আপনার আইসিইউ অক্সিজেন H/O, আচ্ছা ঠিক আছে। HO মানে অক্সিজেন। বাহ দিদি বাহ। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी दीदी। আপনি কতদিন জেল খেটেছিলেন? আমি ডিসেম্বর মাসে 24 তারিখে আমাকে নিয়ে গিয়েছে, আমি মার্চ মাসে 1 তারিখে বের হয়েছি। আপনার কেমন কেটেছে এই জেলখানার এই না মানে এই কোথাকার সাংবাদিক ভাই, কোথাকার? হ্যাঁ বলছে আবার জেলখানাতে আপনার কেমন কেটেছে? জেলখানাতে ওখানে পিকনিক করতে গিয়েছিল তো, জেলখানাতে সবাই পিকনিক করতে যায়, তা হেভি লেগেছে জেলখানাতে। মানে কি বলবো, যাই হোক। এমবিবিএস ডাক্তার আপনি? ইয়েস। এমবিবিএস এর মানে কি? এমবিবিএস মানে হচ্ছে ডক্টর যে আমি দেখেছি সম্প্রতি আপনি জেল খেটেছেন, কেন জেল খেটেছিলেন? আমাকে ফেক বলে দাবি করেছে ডক্টর, আর প্লাস হচ্ছে আমি ফেক না, আর আমাকে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে। আপনি মানে আমি না হেভি কনফিউজ ভাই। দিদি ডাক্তার এটা ঠিক কোথায় পড়েছে আমি বুঝতে পারছি না, অনলাইনে না অফলাইনে নাকি একবারে পাতাল লাইনে। এত কিছু শোনার পর একটা কথা আমি বলতে পারি, দিদির কাছে কেউ ডাক্তার দেখাতে গেলে তাকে একবারের বেশি যেতে হবে না। দাদা দিদি এতটাই বিখ্যাত যে একবার গেলেই সবাই ঠিক হয়ে যায়। রোগ সারবে কি না সারবে সেটা বড় কথা নয়, যে দেখাতে যাবে সেই তো আর ফিরবে না ওখান থেকে। নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। ঘটনা একদম কাজের কাজ করেছে দাদা, আসলে বুঝে গেছে যে গাড়িটা তার নামে হলেও অন্য একজন তেল ভরে হরদম চালাচ্ছে, তাই ওনারশিপটা চেঞ্জ করে নেওয়াই ভালো। বই দুটো জীবন 5.5 বছর পেরিয়ে গেলেও সংসারে অশান্তির জেরে নিজের স্ত্রীকে কৃষ্ণ মণ্ডল নামে রামপুরহাট 1 নম্বর ব্লকের শাকিরপুর গ্রামের এক যুবকের হাতে তুলে দিলেন। নাম গো? নারগোপাল মণ্ডল। তোমার বাড়ি কোথায় ছিল? কোটটা। কতদিন আগে বিয়ে হয়েছিল তোমার? 5.5 বছর হলো। বাচ্চা? একটা 3 বছরের বাচ্চা আছে। তুমি তুলে দিতে পারলে তোমার স্ত্রীকে পরের হাতে? ও চাইছে সেই জন্য তুলে দিলাম। তুমি কি ত্যাগ স্বীকার করলে? হ্যাঁ ত্যাগ স্বীকার করলাম। কোনো ত্যাগ স্বীকার নয় ভাই, একদম আসল কাজ করেছো। 5 বছরের বিশ্বস্ত মেশিনও যদি নিজের হাতে স্টার্ট না হয়ে অন্য কারোর হাতে স্টার্ট হয়, তো সেই মেশিনকে সরিয়ে দিয়ে আলাদা ফ্রেশ মেশিন আনাই ভালো। সঠিক বলেছেন। বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। যারা আমাকে এখনো ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করোনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যাও গিয়ে ফলো করে নাও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।